আমার নবী মায়ের জন্যই বেশি কান্নাকাটি করতেন, বাবার জন্য তো কাঁদছেন। ছোটকালে খেলাধুলার ময়দানে যাইতেন, খেলাধুলার ময়দানে যাইয়া মাঝে মাঝে তিনি দেখতেন, খেলার মাঠে যখন উনি উপস্থিত হইতেন তখন দেখতেন ছোট ছোট বাচ্চাদের আব্বা, ছোট ছোট বাচ্চাদের আম্মা বিকেল বেলা খেলা শেষ হওয়ার পরে আম্মা নিয়ে আসে, বাচ্চাকে কুলো করে, বাবায় যায় বাচ্চাকে কুলো করে বাড়িতে নিয়ে আসে, মায় যায় বাবায় যায়, কিন্তু আমার নবীর জন্য কেউ যায় না। আমার নবী ওই পাহাড়ের কিনারে মাঠের কিনারে বসে বসে চোখের পানি ফালায় আর কান্দে। বারবার আব্বার কথা স্মরণ হয়। আমার নবীর তো বাবা নাই, আমার নবীর তো বাবা শিশুকালে ইন্তেকাল করছেন। আমার নবী দুনিয়াতে আসার আগে আগে বাবা ইন্তেকাল করে ফেলেছেন। এজন্য আমার নবী বাবাকে দেখে নাই। বাবাকে না দেখে সেই পাহাড়ের কিনারায় খেলাধুলার মাঠের কিনারায় বৈশা বৈশা আমার নবী আমার আব্বার জন্য বৈশা বৈশা কান্দে, নবীর আব্বার জন্য বৈশা বৈশা কান্দে। লোকেরা যাইয়া বলে, আমেনা ছোট বাচ্চাটা বৈশা বৈশা কান্দে, তুমি কি দেখো না? বলে কোথায় কাঁদে? বলে খেলাধুলার মাঠে বৈশা বৈশা কাঁদে। মা আমেনা দৌড়াইয়া যায়, মা আমেনা দৌড়াইয়া যাইয়া দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বৈশা বৈশা কান্দে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বৈশা বৈশা কান্দে। ছোট বাচ্চা মুহাম্মদকে আজা করে ধরিয়া কোলের মাঝে লইয়া মা আমেনা ডাক দিয়া কয়, মুহাম্মদ কান্দো না, তোমার বাবা দুনিয়ায় নাই, তুমি কান্দো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়া কয়, আম্মা আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়? বলে তোমার আব্বা মদিনায় যখন গিয়েছিল তুমি তখন আমার পেটে ছিলা। ওই সময় মদিনা থেকে আসার পথে সেখানে আবা নামক স্থানে ইন্তেকাল করছেন। আমার নবী বলে আমি একটু আমার আব্বারে দেখতে যাব, আমার আব্বার কথা মনে হয়, আমি একটু আমার আব্বারে দেখতে যাব। মা আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে লইয়া বাবাকে দেখতে যায়। মা আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাবার কবর চিনায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবার কবরের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে বাবার কবর হাতায়। আর একটু পরে ডাক দিয়া বলে, আব্বা আব্বা আব্বা, আব্বু আব্বু বলে বলে কান্দে। আসার পথে আমেনাও ইন্তেকাল করে। কয়েক বছর পর হয়ে গেছে, কোরআন শরীফ নাজিল হয়, আয়াত নাজিল হয়েছিল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। মা বাবার খেদমতের আয়াত নাজিল হয়েছে। নবীজি আবা নামক পাহাড়ের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন আপনি আবা নামক পাহাড়ের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, এই মাত্র আমার কাছে আয়াত নাজিল হয়েছে, এখন এই আয়াত নাজিল হয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহাও ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমার মায়ের কষ্টের কথা আল্লাহ বলছেন, এই মাত্র আয়াত নাজিল হয়েছে। আমার মা যে কষ্ট করছেন, আমার মা যে পেটে বহন করছেন, আমার মা যে ভূমিষ্ঠ করছেন, আমার মা যে 2 বছর ধরে 2.5 বছর ধরে দুধ পান করাইছেন, এই কষ্টের কথা কোরআনে বলছে, আমার আল্লাহ বলছে। এজন্য আমি আবা নামক পাহাড়ের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দি। আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, আমি আমার মায়ের সেবা করতাম,
আমি আমার মাকে লুকমা দিয়া খানা খাওয়াইতাম। ও মা, এখানে যারা আসছেন আমার মায়েরা, আমার বোনেরা, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি ভাই নাই, কার জানি বোন নাই, কার জানি শাশুড়ি নাই, কার জানি শ্বশুর নাই, কার জানি ছেলে নাই, কার জানি মেয়ে নাই। একটু চোখের পানি ফালাও, আল্লাহকে একটু ডাক দিয়া বলো না আল্লাহ, একটু ডাক দিয়া বলো না আল্লাহ, আমার মায়ের গুনাহগাথাগুলো ক্ষমা করে দেন, আমার বাবার গুনাহগাথাগুলো মাফ করে দেন। নবীজি এইভাবে আবা নামক পাহাড়ের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, কারণ মায়ের অনেক দাম, মায়ের জবানের অনেক দাম। মা যদি কালো হয়, মা যদি বেটেও হয়, মা যদি মোটাও হয়, মা যদি লম্বাও হয়, মায়ের অনেক দাম। মা যদি কালো হয়, মা যদি সন্তানের জন্যে একটু মুখটা খুলে, জবানটা খুলে একটু দোয়া করে দেয়, তো সাথে সাথে আমার আল্লাহ কবুল করিয়া নেয়। এজন্যই তো আমার মায়েরা, আমার বাবারা, আমার ছোট ছোট ভাইয়েরা, আজকে আয়োজন, এই সুন্দর আয়োজন শুধু একমাত্র যেন কবুল হয়, যেন একটু হেদায়েত পায়, যেন একটু দ্বীনের আওয়াজ হয়, একটু দ্বীনি কথা শোনা যায়, একটু নিয়ে আখিরাতকে স্মরণ করা যায়। যাদের প্রেমে পড়া, যাদের দেওয়ানা হইয়া আজকে পাগল হইলাম, তারা তো কেউ আমাদের আপন না, আপন তো শুধু আমাদের একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, হে বান্দা, হে বান্দিনা, যার জন্য পাগল হইছ, মায়ের জন্য পাগল হইছ, বাবার জন্য পাগল হইছ, ছেলের জন্য পাগল হইছ, মেয়ের জন্য পাগল হইছ, স্বামীর জন্য পাগল হইছ, ধন সম্পদ টাকা পয়সার জন্য পাগল হইছ, আখিরাতের জন্য পাগল হওয়াই না দরকার ছিল। হ্যাঁ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, এই মহব্বতে পড়া আখিরাতকে ভুলে গেলাম গো মা। দুনিয়া তো কত সুন্দর করে সাজাইলা গো মা, ঘরটাকে কত সুন্দর করে সাজাইলা, ড্রয়িং টেবিল কিনলা, ড্রেসিং টেবিল কিনলা, ড্রয়িং রুম করলা, 4টা রুম করলা, বাথরুম দিয়া সাজাইলা, ঘরের ভিতরে ফার্নিচার কিনলা, থালা বালিশ কিনলা, লেপ তোষক কিনলা, ভালো ভালো খাট কিনলা, কিন্তু ঘরের ভিতরে নূর আছে কিনা? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। দিলের ভিতরে নূর আছে কিনা? ও মা, এই খাট যাবে না, এই তোষক কবরে যাবে না, এই ঘর কবরে যাবে না। হ্যাঁ, ঘরটাকে যদি নূর দিয়া সাজাও, ঘরটাকে যদি কোরআন দিয়া সাজাও, ঘরটাকে যদি সুন্নত দিয়া সাজাও, ঘরটাকে যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি দিয়া সাজাও, তাহলে ফি বুয়ুতিন আযিনাল্লাহ أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال। ঘরটাকে যদি নূর দিয়া সাজাও, ঘরটাকে যদি কোরআন দিয়া সাজাও, ঘরটাকে যদি আল্লাহ দিয়া সাজাও, ঘরটাকে যদি সুন্নত দিয়া সাজাও, এই ঘর একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। ঘর বলবে, আমাকে আমার ঘরে কোরআন দিয়া সাজাইছে, কোরআন শরীফ তেলাওয়াত করছে, জিকির করছে, জিন্দেগি আমল দিয়া সাজাইছে। যায় নামাজ সাক্ষী দিয়া দিবে, হাত সাক্ষী দিয়া দিবে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 4টা জিনিস সাক্ষী দিবে। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিনরা সাক্ষী দিয়া দিবে। ওয়া ইযা সুহুফু নুশিরাত, আমলনামা সাক্ষী দিয়ে দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সাক্ষী দিয়া দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
হাত সাক্ষী দিয়ে দিবে, পা সাক্ষী দিয়ে দিবে, চোখ সাক্ষী দিয়ে দিবে, জিহ্বা সাক্ষী দিয়ে দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে দিবে। উপায় কিন্তু থাকবে না গোমা, উপায় কিন্তু থাকবে না। যার কারণে আমল দিয়া জিন্দেগি সাজাও, কোরআন দিয়া জিন্দেগি সাজাও, সুন্নত দিয়া জিন্দেগি সাজাও। ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাও গোমা। অসভ্য সন্তানের মা হইও না, বিড়িখোর সন্তানের মা হইও না, গাঞ্জাটে সন্তানের মা হইও না, টিভি চাওয়ালা বাচ্চার মা হইও না। হাফেজ কোরআনের মা হও, আলেমে কোরআনের মা হও, ইমাম সাহেবের মা হও, মুফতি সাহেবের মা হও, মুহাদ্দিসের মা হও। জিন্দেগি সুন্দর হয়ে যাবে গো মা। আমার আল্লাহ জিন্দেগিটা সুন্দর করে দেবে। ও মা, দুনিয়াটাকে যত কিছু দিয়া সাজাই না কেন, দুনিয়া থাকবে না, আখিরাত কিন্তু থাকবে। দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। এই দুনিয়া থাকবে না, এই আসমান থাকবে না, এই জমিন থাকবে না, এই ঘর বাড়ি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, স্বামী থাকবে না, স্ত্রী থাকবে না, ছেলে মেয়ে থাকবে না, থাকবে শুধু একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহর পাগল হও, আল্লাহর দেওয়ানা হও। যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ পড়ায়, যে আল্লাহ সব কিছুর মালিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। যে আল্লাহ সব কিছুর মালিক, ওই আল্লাহর পাগল হও, ওই আল্লাহর দেওয়ানা হও, ওই আল্লাহর জন্য মাশুক হয়ে যাও, আশিক হয়ে যাও। দেখবা ভালোবাসায় এমন দাম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মারে ও বোন রে, এই দিনের ভিতরে কাউরে জায়গা দিও না। মা ধোকা, বাবা ধোকা, ভাই ধোকা, বোন ধোকা, স্বামী ধোকা, স্ত্রী ধোকা, আল্লাহ ধোকা নয়। আল্লাহকে জায়গা দাও, আল্লাহকে জায়গা দাও। দিলটাকে নূর দিয়া সাজাও। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية। দিলটাকে নূর দিয়া সাজাও, আল্লাহর প্রেম দিয়া সাজাও জিন্দেগিটা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দিলটাকে আল্লাহ দিয়া সাজাও, আর জিন্দেগিটা সুন্নাত দিয়া সাজাও, নবীর প্রেম দিয়া সাজাও। সাজাইলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জিন্দেগিটা যদি সুন্নাত দিয়া সাজাও, জিন্দেগিটা যদি সুন্নাত দিয়া সাজাও, ঘরটাকে যদি সুন্নাত দিয়া সাজাও, ফ্যামিলিটাকে যদি সুন্নাত দিয়া সাজাও, তাহলে জান্নাত অটোমেটিক, ক্ষমা অটোমেটিক। আল্লাহ ছাড়া তো কেউ মাফ করে নেওয়ালা নাই, আল্লাহ ছাড়া তো কেউ ক্ষমা করে নেওয়ালা নাই। আল্লাহই তো বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, বান্দারে, বান্দিরে, ও আমার মা,
ও আমার বোন, আখিরাতকে সাজাবার জন্য গুনাহ মাফ লাগবে। আল্লাহ বলেন আসমান পর্যন্ত যদি গুনাহ হয়, জমিন পর্যন্ত যদি গুনাহ হয়, সাগরের ফেনা পরিমাণ পর্যন্ত যদি গুনাহ হয়, আমি মাওলাকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, গুনাহ মাফ হইতে দেরি হয় না। আল্লাহই তো ক্ষমাশীল। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলেন বান্দা গুনাহ করছো, গুনাহ করছো, গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও। মাফ চাইতে দেরি, ক্ষমা করতে দেরি না। আল্লাহ বলেন ক্ষমা তো আমার কাছেই চাওয়া লাগবে। উদুনি আস্তাজিব লাকুম। বান্দা টাকা তো আল্লাহকে টাকা লাগবে, আল্লাহকে টাকা ছাড়া তো কোনো উপায় নাই। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহকে না ডাকলে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য মা যখনই স্মরণ হয় আল্লাহকে বেশি বেশি করে ডাকবা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিকিরে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার জিকিরে পড়ে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বেশি বেশি করে আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহর পথে ফিরে আসবেন। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে তো আশা লাগবে গো মা। এই দুনিয়া যাদের জন্য পাগল হইলাম, কেউ তো আপন হবে না, কেউ তো আপন হবে না। সবাই পর, সবাই পর, মা পর, বাবা পর, ভাই পর, বোন পর, আত্মীয় স্বজন পর, ছেলে মেয়ে পর। একমাত্র আপন হলো শুধু আমাদের আল্লাহ। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো, বন্ধু বলো,
যে কেহ আপন তোমার, দুই চারটা দিন কেন্দে কেহ রাখবে না যে খোঁজ খবর, তুমি কারলা গিয়া করলার সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলার বাড়ি ঘর। ও মা ও বোন, আখিরাতের মুখী হও, আল্লাহ ওয়ালা হও। ও মা পর্দানিসীন হও, আবেদা সালেহা হও, মুমিনা হও, এটাই আখিরাতের সম্বল হবে গো মা। ওই আখিরাত আপন, ওই কবর আপন, ওই জাহান্নাম, ওই জান্নাত কেন গো মা স্মরণ করো না? জাহান্নামের আযাব কি সহ্য করতে পারবা নি? ওই জাহান্নাম তো সহ্য করতে পারবা না। এজন্য সামনে মাহে রমজান, নিজেকে নিজে দাবি বানানোর মাস, ইবাদত বন্দেগী করার মাস। নবীজি এই মাসে বেশি বেশি ইবাদত করতেন, বেশি বেশি করে কান্নাকাটি করতেন, বেশি বেশি করে দান সদকা করতেন। এজন্য গোমাগো, যদি দান সদকা করতে চান, এই মাদ্রাসাটা আপনাদের, এই মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে। সামনে মাহে রমজান, ইফতার করার অনেক সুযোগ, সেহরি করানোর অনেক সুযোগ, দান সদকা করানো অনেক সুযোগ। মাঝে মাঝে কিছু দান সদকা করবেন। ইফতারের সময় ইফতার যদি খাওয়ায়, রাসূল বলেন ইফতার করানোর কারণে গুনাহ মাফ হয়ে যায়। ইফতার করানোর কারণে যে বান্দা ইফতার করায়, যে বান্দি ইফতার করায়, যে ইফতার করলো তার যতটুকু সওয়াব, যে ইফতার করায় তারও ততটুকু সওয়াব হয়। এজন্য মাগো, যদি সাধ্য কুলায়, যদি সম্ভব হয়, তাহলে এই মাদ্রাসার ভিতরে একদিনের ইফতারের টাকা দিয়েন। যে যা পারেন সক্ষম অনুযায়ী, নিজের সাধ্য অনুযায়ী যত টাকা আপনার সমর্থ কুলায় তত টাকা দিয়া শরীক থাকবেন। আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে সম্ভব হবে না। আপনি পারলে 500 টাকা দিয়া হলো শরীক থাকতে পারেন, আপনি পারলে 1000 টাকা দিয়েও শরীক থাকতে পারেন, আপনি পারলে 5000 টাকাও দিলে দিতে পারেন। মাগমা এগুলো থাকবে, এগুলো আখিরাতের সম্বল হয়ে থাকবে। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আমল নামা দিবে হাতের ভিতরে, আপনি বলবেন এত আমল তো আমি করি নাই। ফেরেশতারা বলবে ওই যে সিরাতে মুস্তাকিম মহিলা মাদ্রাসায় ইফতারের আয়োজন করছিলা, এটার ভিতরে অনেক সওয়াব হইছে, 300 জন ছাত্রছাত্রী এখানের ভিতরে আছে, তারা ইফতার করেছিল, এই সওয়াবটা তোমার আমল নামায় আছে। এই কারণে তোমার আমলের ভিতরে অনেক নেক দেখা যাইতেছে। এজন্য মাগো, যতটুকু সম্ভব হয় গো মা, এটা যদি দিয়ে যাইতে পারেন আপনার সাধ্য অনুযায়ী উপকার হবে, মাদ্রাসারও উপকার হবে, আপনারও নেক আমল হয়ে গেল। মাগো মা, এগুলো থাকবে, নিজের জিন্দেগি ইবাদত করলে এই ইবাদতটা থাকবে। মাগো মা, জিন্দেগিটাকে ইবাদত দিয়ে আসলে সাজানো দরকার, গুনাহ দিয়ে সাজানোর কোনো দরকার নাই। গুনাহ যেগুলির ভিতরে হয়, মোবাইলের ভিতরে নাটক, সিনেমা, এগুলো চাওয়ার দরকার নাই। ওয়াজ নসিহত শুনবেন, গজল শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, নেক আমল করবেন। আল্লাহর হাবিব বলেন 4টা কাজ যদি মহিলারা করতে পারে তাহলে জিন্দেগি সুন্দর হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 1 নম্বরে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ, তারপরে রমজানের রোজা, 3 নম্বরে পর্দা পুশিদা, 4 নম্বরে স্বামীর খেদমত। এই 4টা কাজ যদি কোনো মায় করে, আল্লাহর হাবিব বলেন জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। এজন্য মা, অসভ্য মায়ের মতো মা হইয়েন না, বেহায়া মহিলাদের মতো মহিলা হইয়েন না। রাবিয়ার মতো হন গো মা গো, ফাতেমার মতো হন, আয়েশার মতো হন,
মাইমুনার মতো হন, হাফসার মতো হন, জিন্দেগি সাজান গো মা। আম্মাজান খাদিজার মতো হন। আম্মাজান খাদিজা ছিল স্বামী ভক্ত, নিজের জিন্দেগিটা স্বামীর খেদমতে কাটাইয়া দিছে গো মা। এজন্য মা বোনদেরকে বলি, ইবাদত বন্দেগী তো করা দরকার। এই ইবাদত বন্দেগী করলে নিজের জিন্দেগিটা সাজাইলে আখিরাতে পামো। বেশি বেশি করে তওবা করা দরকার, বেশি বেশি করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া দরকার। আল্লাহ তো বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এক মহিলা আবু বকরের দরবারে আসছিল। আয়েশা বলছিল, আবু বকর, ও সাহাবী আবু বকর, আমি গুনাহ করে ফেলাইছি, এখন আমার কি অবস্থা হবে? আমি জিনা করে ফেলাইছি, আমার কি অবস্থা হবে? এই কথা যখন আবু বকরের কাছে বলল, আবু বকর বললেন, দূর হইয়া যাও, দূর হইয়া যাও, এখানে থাইকো না, সরে যাও। আবু বকর তাড়াইয়া দিছেন, মহিলাটা চলে গেছে। আবু বকর নবীজির দরবারে গেলেন। দরবারে যাইয়া আবু বকর যখন দরবারে গেলেন, নবীর দরবারে যাইয়া ঘটনাটা বললেন। নবীজি ডাক দিয়া বললেন, আবু বকর, আল্লাহ না কোরআনের আয়াত নাযিল করছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। বান্দা যদি গুনাহ মাফ চায়, বান্দি যদি গুনাহ মাফ চায়, আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আছে। এজন্য আমার মা বোনেরা, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহই তো ক্ষমা করার মালিক। আল্লাহর কাছে যদি মনটা নরম কইরা, দিলটা নরম কইরা আল্লাহকে যদি গভীর রাত্রে আল্লাহ বলে ডাক দিতে পারো গো মা, তাহলে জিন্দেগির সব গুনাহগাতাগুলো মাফ হয়ে যাবে। মা গো মা, ওই মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন গো মা, ওই জাহান্নামের আযাব বড় কঠিন, সহ্য করতে পারবো না গো মা। এজন্য নিজের ইবাদত দিয়া জিন্দেগিটা সাজাইতে হবে গো মা। আমি মা বোনদেরকে লক্ষ্য করে বলি গো মা গো, ওই জাহান্নামের আযাব তো সহ্য করা যাবে না। এই দুনিয়া থেকে একদিন যাওয়া লাগবে গো মা, এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি ভাই নাই, চলে গেছে অন্ধকার কবরে। কার জানি স্বামী নাই, অন্ধকার কবরে চলে গেছে গো মা। এজন্য একদিন তো আমি আর তুমি চলে যাব, কি নিয়ে ওই অন্ধকার কবরে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতু কাসিন, কুল্লু নাসিন শারবু কবর বাইতিন, কুল্লু নাসিন দাখালাতুন কুকা। রিয় মাবুদ কর দায়ে जुर्म बेअंदाज़ा बेअद कर दायम, यहाँ हम सब मुसाफिर है, कब्र आकर ठिकाना कोई आगे रवाना है, कोई फी से रवाना, कोई आगे रवाना है, कोई फी से रवाना। ও মা, চলে যাওয়ার লাগবে গো মা গো। ওই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছিল ঢাকার ভিতরে, ঢাকা কামরাঙ্গীচরে, চাঁদপুর তাদের বাড়ি। বাবাটা প্রতিদিন অফিসের ভিতরে যায়। আহারে, ছোট্ট একটা বাচ্চা আছে, ছোট্ট একটা মেয়ে বাবু আছে। মেয়ে বাবুটা প্রতিদিন বাবাকে জ্বালায় আর বলে, বাবা আসার সময় চকলেট নিয়ে আইসো, ব্র্যান্ডের চকলেট নিয়ে আইসো। বাবা কিন্তু বেতন পায় না, বাবা বেতন পাইতেছে না। বাবা প্রতিদিন মেয়েটাকে ডাক দিয়া বলে, ও মা, এখন বেতন পাইতেছি না, যেদিন বেতন পাবো সেদিন আনবো। যেদিন বেতন পাবে সেদিন মেয়েটা স্মরণ করাইয়া দিছে, আব্বু আসার সময় আমার জন্য ব্র্যান্ডের চকলেট আনবা। ঠিক ওই দিন বাবা বেতন পাইছে, কিন্তু কে জানে মরার খবর। ওই দিন অফিসের ভিতরে আগুন লেগে গেছে।
প্রতিদিন বাবা 6টার দিকে বাসায় চলে আসে, কিন্তু ওই দিন 6টায় আর বাসায় আসে না। 7টা বাজে গেছে, 8টা বাজে গেছে। মেয়েটা বারবার মাকে বিরক্ত করতেছে, আম্মু এখনো তুই আমার আব্বু আসতেছে না, এখনো তুই আমার আব্বু আসতেছে না। মা মেয়েটাকে ডাক দিয়ে কয়, ও মেয়ে হয়তো একটু দেরি হয়ে যাইতেছে, কিন্তু ওই দিক দিয়ে যে আগুন লাগছে কেউ তো সেটা জানে না। আহারে, মেয়েটা বারবার বিরক্ত করার পরে মেয়ের আম্মুটা ডাক দিয়া কয়, নে মা নাও মোবাইলটা নাও, তোমার আব্বুরে ফোন দাও। যখন ফোনটা দিছে ওই প্রান্ত থেকে আরেকজনে ফোন ধরছে, ডাক দিয়া বলতেছে, কে গো? বলতেছে মেয়েটা, বলতেছে আমার আব্বু কোথায়? বলে তোমার আব্বু কই? এখানে তো কেউ নাই, চারিদিকে শুধু আগুন আর আগুন। এইভাবে যখন বলতেছে, মা মেয়েটার হাত থেকে মোবাইলটা নিয়া ডাক দিয়া বলতেছে, কে আপনি? বলতেছে, আমি কে আপনি চিনবেন না, তবে আপনি কে? বলে আমি এই মোবাইল ওয়ালার স্ত্রী। এই কথা বলার পরে ডাক দিয়া বলতেছে, চারিদিকে আগুন লাগছে, মনে হয় আপনার স্বামীটার অর্ধেকটা পুড়ে গেছে, হাসপাতালে নিয়ে যাইতেছি, সিটি হাসপাতালে নিতেছি, আপনারা সবাই চলে আসেন। সবাই গেছে। মেয়েটা তো বাবার বেশি ভক্ত, মেয়েরা তো বেশিরভাগ বাবারই ভক্ত হয়। যখন মেয়েটারে লইয়া মায় হাসপাতালের দিকে গেছে, চারিদিক দিয়া শুধু আগুনে আগুনে পোড়া রোগী। ডাক্তার একটু পরে আইসা বলতেছে, অমুক নামে ওনার কেউ পরিবার আছে কিনা? বলতেছে, হ্যাঁ আছি, আমি ওনার স্ত্রী। ডাক্তার সাহেব বলতেছে, কোনো কিছু করার নাই, আল্লাহর বান্দা আল্লাহ লইয়া গেছে গা। মেয়েটা ডাক দিয়া বলে, আম্মু গো, আমার বাবা কই? এখানে কেন নিয়ে আসছো গো আব্বু? আমারে কেন কেন নিয়ে আসছো গো আম্মু? আমার আব্বু কোথায়? মেয়েটাকে সান্ত্বনা দিলেন, মা চতুর্দিকে ফোন দিলেন, আমার স্বামী আর দুনিয়ায় নাই। ও মা চোখটা বন্ধ করেন, মা গো চোখটা বন্ধ করেন, দেখেন না দুটা চোখের পানি আসে কিনা, একটু মরণের চিন্তা আসে কিনা। এই দুনিয়ার মায়ায় পড়া মৌত ভুলে গেছি গো মা, আখিরাত ভুলে গেছি গো মা। চারিদিকে যখন ফোন দেয় সবাই দৌড়ে আসছে, লাশ লইয়া যাবে। অ্যাম্বুলেন্স দিয়া লাশ চাঁদপুরে নিয়ে আসছে। মেয়েটা একটু পরে ডাক দিয়া বলে, আব্বু চকলেট আনতে বলছি বিদায়, তুমি বুঝি ঘুমাইয়া রইছ? আমারে চকলেট দেওয়ার কোনো দরকার নাই, আমারে চকলেট দেওয়ার কোনো দরকার নাই। মেয়েটা ছোট্ট বাচ্চা, 3-4 বছর বয়স মাত্র, কথা ফুটেছে। একটু পরে পরে আব্বু ডাক দিয়া বলতেছে, মায়ে বাবার চেহারার কিনারে বৈশা বৈশা, মাথার কিনারে বৈশা বৈশা কান্দে। যখন লইয়া গেছে চাঁদপুরে, সবাই আইসা গোসল দেয়, কাফনের কাফন পড়ায়, পালকি খানায় রাখছে। মেয়েটা চতুর্দিক দিয়ে এভাবে ঘুরে, আর কতক্ষণ পরে ডাক দিয়া বলে, আব্বু আব্বু আব্বু। ওই যে মাঝে মাঝে মোবাইলে দেখি মা মারা গেছে, ছোট্ট বাচ্চাটা মায়ের কবরের কিনারে দাঁড়াইয়া চারিদিকে তাকায় আর ডাক দিয়া বলে, আম্মু গো আম্মু গো আম্মু গো। আমারে কে খাওয়াই দিবে? আমারে কে ঘুম পড়াইয়া দিবে? আমারে কে কোলে লইবে? ওই যে মোবাইলে দেখা যায় দাদা মারা গেছে, দাদি মারা গেছে, ছোট বাচ্চারা তাদের কবরের কাছে যাইয়া বারবার ডাক দিয়া বলে, ও দাদু, ও দাদা ভাই, ও দাদা ভাই। আসলে মরণটা সত্য, মৃত্যুটা আসলে সত্য। বারবার মেয়েটা পালঙ্গের চারিদিকে ঘুরে হঠাৎ করে লাফ দিয়া বাবার এই লাশের উপরে, বুকের উপরে মেয়েটা শুয়ে গেছে। বারবার চুমু দেয়, আর একটু পরে করুণ সুরে ডাক দিয়া বলে, আব্বু আব্বু গো। যখন জানাজা পড়াইতে নিছে, নানার কুলের ভিতরে মেয়েটা
বারবার তাকায়, নানারে চুমা দেয় আর বলে আমার আব্বু এখানে কেন, আমার আব্বু কেন কথা বলে না। সবাই যখন কবরখানায় নিয়ে গেছে কবরে শোয়াবে, এমন সময় বাচ্চাটা কবরের ভিতরে নাইমা গেছে। নাইমা বাবার জড়াইয়া দইরা বলে, আব্বু তোমার কেন এখানে রাখছে? যেই কবরে বালিশ নাই, যেই কবরে তুষকন নাই, যেই কবরের ভিতরে জানালাও নাই, যেই কবরের ভিতরে দরওয়াজাও নাই। মেয়েটা করুণ সুরে এভাবে ডাকে, চারদিক দিয়ে মানুষেরা বলতেছে বাবুটাকে একটু খুলে নাও, আর সহ্য করতে পারি না। আহারে, যখন বাবারে কবর দিয়া ফেলছে, কবর দেওয়ার পর বাচ্চাটা কবরের চারদিকে হাঁটে আর কবরটাকে এভাবে ধরে আর গুনগুনাইয়া বলে, আব্বু চকলেট আনতো কইছি বিদায়, তুমি বুঝি আজকে আমার ডাকে সাড়া দাও না। এজন্য পর্দার অন্তরের মা বোনেরা, আসলে মৃত্যুটা সত্য, মৃত্যুটা সত্য। একদিন লাল শাড়ি পরা স্বামীর ঘরে আসছো গো মা, নতুন বধূ হইয়া স্বামীর ঘরে আসছিলা গো মা। ও মা, কত রং, কত ঢং, কত আনন্দ, কত কিছু। এই রং এই ঢং এত আনন্দ বেশি দিন থাকবে না গো মা, চলে যাওয়া থাকবে খবরে। যেদিন তুমি মরিয়া যাইবা, পাঁচটা কাফনের কাফন তোমার শরীরে পেছাবে। ছোট ছোট বাচ্চা যদি থাইকা থাকে, আহারে মায়ের কিনারে বৈশা বৈশা গুনগুনাইয়া বলবে, আম্মু আম্মু গো। এজন্য মা আখিরাত মুখী হও, আখিরাত মুখী হও, আল্লাহ ওয়ালা হও, আল্লাহ ওয়ালা হও। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন গো মা, বাচ্চা কাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইবেন। আমাদের হাফেজ সাব্বির আহমদ ভাই ইখলাসের সাথে এই মাদ্রাসা চালাইতেছে। আমি বহু আগে শুনছিলাম একটা মেয়ে নাকি নবীজির পর্যন্ত স্বপ্ন দেখছে, পাশাপাশি জায়গাও খরিদ করছে, ওই জায়গায় নতুন ভাবে মাদ্রাসাও করবে। আমার এই সাব্বির ভাইয়ের মনের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়। এখন এই মুনাজাত হবে, আমার মা বোনেরা মুনাজাত ধরবেন। পাশাপাশি আমি বলি আপনাদেরকে একটা কথা, সামনে যেহেতু মাহে রমজান, হাদিস শরীফের ভিতরে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা আমল বেশি করতেন। এক নাম্বার কালেমে তৈয়বা বেশি পড়তেন, দুই নাম্বার ইস্তেগফার বেশি পড়তেন। আর দুইটা আমল চাইয়া নিতেন, আল্লাহর কাছে চাইয়া নিতেন, সেটা হলো জান্নাত চাইতেন, জাহান্নাম থেকে ক্ষমা চাইতেন। এই আমলগুলো করবেন, রোজা রাখবেন, ব্রাশ করবেন না, ব্রাশ ফেসওয়াশ দিয়া ফেস দিয়া ব্রাশ করলে রোজা মাকরু হয়ে যায়। তারপরে ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা নষ্ট হয়ে যায়, অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয় তাইলে কিন্তু রোজা ভঙ্গ হয় না। এই কথাগুলো মনে রাখবেন। আর থুতু বেশি ফালাবেন না, থুতু ফালাইলে রোজার অসুবিধা ঘটে, এজন্য থুতু খেয়ে ফেলাই ভালো, বেশি বেশি থুতু ফালানোর কোনো প্রয়োজন নাই। ইফতারের সময় জাস্ট টাইমে ইফতার করা সুন্নত, সেহারি খাওয়া সুন্নত। ভুলে যদি বা কোনো কারণে ঘুমের কারণে যদি সেহারি না খায় তারপরেও রোজা রাখতে হবে। এই কথাগুলো স্মরণ রাখবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बुजुर्गों की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले आए खुदाया तूने कूका रियो माबूद कर दे जुल्म बे अंदाज़ा बे आत कर दे मगफिरत दा रद उम्मीदात लुत्फ तो जाके खुद फरमूदाए ला तब न तू
আয় আল্লাহ গতকাল রাত্র থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে, এর ভুল কুটিগুলি ক্ষমা কইরা, এর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া নবী পাকের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ সকল সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, গাউস, কুতুব, পীর, মুর্শিদ, আমাদের উস্তাদ, আমাদের ময় মুরব্বীরা যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আয় আল্লাহ প্রত্যেকের কবরের হাদিয়া পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমরা সবাই গুনাহগার, গুনার বোঝা মাথায় লইয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি, জীবনের সব গুনাহগাতাগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ আব্বা আম্মার গুনাহগাতাগুলো মাফ করিয়া দেন, দাদা দাদির গুনাহগাতাগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ যে মা বোনেরা আসছে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, অন্ধকার কবরে একা একা শুয়ে রয়েছে। আয় আল্লাহ মা বোনেরা কান্দে, আপনার কি মায়া লাগে না? আমার ছাত্র ভাইয়েরা কান্দে, আপনার কি দয়া হয় না? আপনি মাফ করিয়া দেন গরে আল্লাহ। আমার বাবা উমরায় যাবে গো আল্লাহ, কবুল করিয়া নাও আল্লাহ। আমার এই ছাত্র ভাইদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আয় আল্লাহ তাদের আম্মা আব্বার গুনাহগাতাগুলো মাফ কইরা তাদেরকে জান্নাতবাসী করাইয়া দেন গো আল্লাহ। কারে ডাকিব আমরা বাবা বলিয়া, কারে ডাকিব আমরা আম্মু আম্মু বলিয়া। যাদের বাবা নাই, যাদের মা নাই, কতদিন জানি হইছে আব্বারে আব্বা বলে ডাক দিতে পারে না, কতদিন হয়ে গেছে আম্মারে আম্মা বলে ডাক দিতে পারে না। কারে ডাকিব আমরা বাবা বলিয়া, কারে ডাকিব আমরা আম্মু আম্মু বলিয়া। আল্লাহ আমাদের আম্মা আব্বারে মাফ করে দেন, আব্বা আব্বারে মাফ করে দেন। আমার দাদা নাই, আমার দাদি নাই, আমার নানাও নাই, আমার নানিও নাই, আমার চাচা নাই, আমার চাচি নাই। আয় আল্লাহ কবরে শুয়ে রয়েছে কার জানি এমন দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আপনজন নাই, অন্ধকার কবরে একা একা শুয়ে রয়েছে। আয় আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ মা বোনদের এই আশাকে কবুল করে লও। আমার এই মায়েদের অনেক সন্তানেরা এই মাদ্রাসায় পড়ে, আউস কইরা বড় আশা কইরা এই মাদ্রাসায় ভর্তি করাইছে। সন্তান বড় হবে, হাফেজ হবে গো, আলেম হবে গো, মায়ের জানাজা পড়াইবে গো। আমার মা বোনদের আশাকে তুমি পূরণ করিয়া দাও। আমার মা বোনদের আশাকে তুমি বিফলে যাইতে দিও না। আমার মায়েরা নিজেদের মেয়েদের কই মাদ্রাসায় ভর্তি করাইছে, ও মা মেয়েটা যদি কাছে থাকে মেয়েটার মাথায় হাত বুলাইয়া দাও, মা হিসেবে দোয়া কইরা দাও। ও মা মেয়েটা যদি কাছে থাকে, ছেলেটা যদি কাছে থাকে মাথায় হাত বুলাইয়া দাও। ও উস্তাদ ছাত্রদের মাথায় হাত বুলাইয়া দাও, দোয়া কইরা দাও। এই দোয়া আল্লাহ বিফলে যাইতে দেবে
মা আল্লাহর কাছে কান্দো, কেমনে থাকবা কবরে, জাহান্নামের আযাব সহ্য করতে পারবানি। ও বুড়া বাবা, ও ছাত্র ভাইয়েরা কান্দো, আজকে কানবা না, আর কবে কাঁদবা। আল্লাহ আমার এই ছাত্র ভাইদেরকে কবুল করে নেন, ছাত্রী বোনদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ ছাত্রী বোনদেরকে আবেদা সালেহা মুমিনা হিসেবে কবুল করে। ছাত্র ভাইদের হক্কানি আলেম, আলেমে হালেমে হিকমত আমলে ইজ্জত সম্মানের উচ্চ মাকাম দান করে দেন। তারা বড় আলেম হবে, হাফেজ হবে গো, আমাদের জন্য দোয়া করবে গো। আয় আল্লাহ সাব্বির ভাইয়ের মেহনতকে কবুল করেন। বড় আশা করে এই আয়োজন, সাব্বির ভাইয়ের আম্মা আব্বারে মাফ করে দেন, ময় মুরব্বীরা আসছে তাদের খুব মাফ করে দেন। আয় আল্লাহ সাব্বির ভাই আমারে অনেক মহব্বত করে, আয় আল্লাহ মা বাবার মতো বিশ্বাস করে, জান্নাত পর্যন্ত এই মহব্বত কবুল করিয়া নেন। আয় আল্লাহ শামীম ভাই আসছে, হারুন ভাই আসছে, আতাউল্লাহ ভাই আসছে। আয় আল্লাহ আমরা এক সমবয়সী মানুষ, এক জায়গার মানুষ, আমরা মহব্বতের মানুষ, আমাদের সবাইরে কবুল করিয়া নেন। আয় আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। কবে যাইয়া বলবো নবী গো, কবে যাইয়া বলবো আল্লাহ গো আসছি তো। আয় আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার জায়গার ব্যবস্থা হয়েছে, দালান কোঠার ব্যবস্থা করে দেন, বিল্ডিং এর ব্যবস্থা করে দেন, মাদ্রাসার যত হাজাত আছে পূরণ করে দেন। আয় আল্লাহ মুনাজাত খালি হাতে ফিরাইয়া দিয়েন না। যা চাইছি যা চাই নাই যত ভালাই দান করে দেন। আয় আল্লাহ অভালাই থেকে হেফাজত করেন, কবুল করে নেন, আল্লাহ ওয়ালা বানাইয়া দেন, গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব, জাহান্নামের আযাব, হাসরের ভয়াবহতা, ফুলসিরাতের কঠিন মুসিবত থেকে হেফাজত করিয়ে মাবুদ গো খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরের ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।